আমি প্রথম থেকেই তাকে তার পক্ষে ছিলাম। প্রথমত একজন নারী এবং যে রাজনৈতিক অঙ্গনে বড় হন, যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে তিনি আসেন, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসে বিশেষত এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বেরিয়ে এসে তার যে নেতৃত্ব দেবার যে ক্ষমতা, যে দূরদর্শিতা এবং যে একত্র করেছিলেন এই পুরো আন্দোলন, তখন থেকে তার প্রতি আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। তিনটা ক্ষেত্রে গভীর সম্পর্ক, যেটা আমি এখনও মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের জনগণের প্রশ্নে, বাংলাদেশের যে নিরাপত্তার প্রশ্নে, সিকিউরিটির প্রশ্নে আমি তার চেয়ে সৎ কোনো ব্যক্তি বাংলাদেশে এখনো দেখিনি। তিনি খুব নীরবে কাজ করতেন। সার্বভৌমত্ব কথাটা এই সময় অনেক অ্যাবস্ট্রাক্ট শব্দ, কেমন নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন। এছাড়া ওয়ার অন টেরর শুরু হয়েছিল, তিনি ক্ষমতা আসার পরপরই তাকে উৎখাত করার চেষ্টা হয়েছে বিভিন্ন সময়, যেহেতু তখন সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু হয়েছিল, আপনার প্রত্যেকে মনে আছে কিনা। সেই সময় তার যে দৃঢ় একটা নেতৃত্ব ছিল এবং তিনি যে নিরাপত্তার প্রশ্নে তার যে প্রজ্ঞা ছিল, সেটা আমি এখনো খুব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। স্যার, উনি সবসময় বলতেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। না, আপনার আমার মুখে তুলে দিয়ে না, আমি একটু বলি। প্রথম কথাটা হচ্ছে যে যদি আপনার খালেদা জিয়াকে সত্যিকার অর্থে স্মরণ রাখতে চান, তার স্মৃতিকে মনে রাখতে চান, বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী একজন অভিভাবক হারিয়েছেন, যিনি কাজ করতে পারেননি। ডেফিনেটলি তার অনেকগুলো, তিনি যেহেতু অনেক ক্ষেত্রে তিনি সহযোগিতা পান রাষ্ট্রের তরফ থেকে, বিরোধী সহযোগিতা পান। দুই নম্বর, তার আরেকটা অত্যন্ত অসাধারণ কিছু গুণ ছিল, সেটা হলো তিনি যখনই কোনো নীতিগত সংকটে উপলব্ধি করতেন ব্যক্তিগতভাবে, তিনি বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলতেন। এবং আমার সৌভাগ্য যে সবসময় তিনি সে সময় ডেকেছেন, প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, আমার সব কথা শুনেছেন, এটা আমি কখনো বলবো না, কিন্তু তার যে আন্তরিকতা শোনার এবং খুব সময় নিয়ে তিনি মনোযোগের সঙ্গে শুনেছেন, এটাও তার একটা অসাধারণ একটা গুণ। আর তিন নম্বর, তার যে সবচেয়ে বড় গুণ সেটা ছিল এই যে তিনি একটা দলকে তো গড়ে তুলেছেন, এবং একটা দলকে গড়ে তোলার ক্ষেত্রে তার যে সহনশীলতা, এটার জন্য তাকে অনেক ক্ষেত্রে আপোস করতে হয়েছে, এটা আমি বুঝতে পারি সেটা, কিন্তু তার যে সহনশীলতা ছিল এবং তার যে সাংগঠনিক শক্তি সম্পর্কে বাইরের অনেকের যে সন্দেহ ছিল, এই সন্দেহ আমার কখনোই ছিল না। তিনি ঠিক সঠিকভাবে জানতেন যে মূলত তার সংগঠনের কোন কর্মীটা কাজ করছে এবং কার উপর তিনি নির্ভরশীল হতে পারেন।